কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্যকেন্দ্র নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে ফের বড়সড় দুর্ঘটনা। লিফট বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই এবার ভেঙে পড়ল ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ছাদের চাঙর। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবুও অল্পের জন্য বড় বিপদ এড়ানো গেছে বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার সকালে হাসপাতালের ৫ তলায় অবস্থিত সিসিইউ বিভাগের আচমকাই ছাদের একটি অংশ ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ করেই ছাদের চাঙর খসে পড়ে এবং সেই সঙ্গে মেঝের একটি অংশে ফাটল দেখা যায়। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও তাদের পরিজনদের মধ্যে। দুর্ঘটনার সময় ওই ওয়ার্ডে মোট ১২ জন রোগী ভর্তি ছিলেন। ঘটনার পরেই তৎপর হয় হাসপাতাল কর্তৃপক্ষ। ঝুঁকি এড়াতে দ্রুত সকল রোগীকে অন্য নিরাপদ ওয়ার্ডে স্থানান্তর করা হয়। আপাতত ওই সিসিইউ বিভাগে নতুন করে রোগী ভর্তি রাখা বন্ধ হয়েছে। ঘটনার পর অ্যানেস্থেসিওলজি বিভাগের প্রধান লিখিতভাবে হাসপাতালের সুপারকে বিষয়টি জানায়। চিঠিতে দ্রুত ওয়ার্ডটি পরিদর্শন করে প্রয়োজনীয় মেরামত এবং রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে। সূত্রের খবর, হাসপাতালের সুপার ইতিমধ্যেই বিষয়টি রাজ্যের পূর্ত দপ্তরকে জানিয়ে দিয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে সম্পূর্ণ মেরামত না হওয়া পর্যন্ত ওই ইউনিটটি চালু করা হবে না বলে জানানো হয়েছে। এই ঘটনার জেরে হাসপাতালের পরিকাঠামো নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে কয়েকদিন আগে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ লিফট দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছিল। দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায় তার পরিবারের সঙ্গে হাসপাতালে এসেছিলেন ছেলের চিকিৎসার জন্য। লিফট বিকল হয়ে যাওয়ায় দীর্ঘক্ষণ আটকে থাকার পর ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তারা। সেই ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। তার পরিবারের সদস্যরা গুরুতর আহত হয়েছেন। পরে এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরপরেই দুর্ঘটনায় সরকারি হাসপাতালের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে উদ্বেগ বাড়ছে। চিকিৎসার পরিষেবা পাশাপাশি রোগী ও তাদের পরিবারের নিরাপত্তায় যে সমান গুরুত্বপূর্ণ তা আবারও সামনে এনে দিয়েছে এই ঘটনা। বিশেষজ্ঞদের মতে, পুরনো ভবন ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবেই এই দুর্ঘটনা মূল কারণ। দ্রুত পরিকাঠামো সংস্কার এবং নিয়মিত পরিচর্যা পর্যালোচনা না হলে ভবিষ্যতে আরও বড় বিপদের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের এই ঘটনা ফের একবার সরকারি স্বাস্থ্য ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। এখন নজর প্রশাসনের দিকে, কত দ্রুত সমস্যার সমাধান করা হয় এবং ভবিষ্যতে এই ঘটনা এড়াতে পারে কিনা। হাই নিউজ নেটওয়ার্ক।